হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অবাক হইনি, আমি একটু অবাক হইনি। বেচুর ভিডিও দেখে আমি একটু অবাক হইনি। যবে থেকে ও বাসি ভিডিও দিচ্ছে তবে থেকেই জানি যে ও অলরেডি কোথাও না কোথাও কারোর না কারোর সাথে ঘুরতে তো গেছে, এবং সেটা অনলি ফর ভ্যালেন্টাইন্স ডে পালন। বুঝতে পারছো? কারণ দেখো, যে রিলেশনে ও জড়িয়েছে, অনুমান ভিত্তিক আমাদের অনুমান করতেই হচ্ছে, কারণ অনেকেই অনেকভাবে অনেক রকম প্রমাণ তুলে দিচ্ছে যে এই এই ব্যাপার বেচুর সঙ্গে ঘটেছে, এবং এই এই ব্যাপারে বেচু জড়িয়ে পড়েছে, এবং তার জন্য বেচুর নাকি সামনে মহা বিপদ। তো যেগুলো আমরা শুনছি, যেগুলো আমরা দেখছি, সেগুলো নিয়ে কথা বলছি। ওকে, তো কেউ নিজেকে ক্লিন চিট দিতে চাইছে, কেউ আবার অন্য দিক থেকে কাউকে ফাঁসিয়ে দিচ্ছে। এই তো চলছে খেলা। এখন এই খেলা দুজনের মিলি ভগত কিনা, সেটা কিন্তু বড় কোয়েশ্চেন, মানে বিগ কোয়েশ্চেন। হ্যাঁ, আমি বলছি আমি একা যাচ্ছি, আরেকজন প্রমাণ দিয়ে দিচ্ছে না না আমরা দোকা আছি। তাহলে এগুলো কি? এগুলো তো দুজনের মিলিত প্রয়াস, বা বলতে পারো অথবা কেউ চাইছে কেউ চাইছে না। তো যাই হোক ভাই, আমরা বুঝতে পারছি, আমাদের বোঝানো হচ্ছে, তাই আমরা বলছি বা বলানো হচ্ছে, একই ব্যাপার। তো বেচুর ভিডিওয় চলে আসি, পর 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 ক্রমশ প্রকাশ্য হিসেবে পুরো ভিডিওটা তৈরি করছি। তোমরা সঙ্গে থাকো, ওয়াচ করো, এবং অবশ্যই আমাকে তোমাদের কমেন্টস দ্বারা উদ্বুদ্ধ করো। তো দেখো, শুরুতে কি দেখাচ্ছে বেচু, যেটা কিনা মঙ্গলবারের মর্নিংয়ের ভিডিওতে অলরেডি আমরা জেনে গেছিলাম। বেচু ব্যাগ গোছাবে, পরদিন কোথাও যাবে। হ্যাঁ, এবার সেই ব্যাগ গোছানো দিয়ে স্টার্ট হলো, অনেক জিনিস নিচ্ছে, অথচ বেচু বলছে একদিনের জন্য যাব। একদিন মোটেও না, এর আগেও হলদিয়া গেছিল, মোটেও সেটা একদিনের জন্য ছিল না, দুদিনের জন্য ছিল, যেটা কিনা আমাদের সামনে বলা হয়নি। তো এইবারেও তাই, ঠিক আছে। বুধবার থেকে ভিডিও আসছে না, বুধ, বৃহস্পতি, শুক্র, ঠিক আছে। এরপরে দেখা যাক শনিবারের ভিডিও আসে কিনা, কারণ বুধের ভিডিও এসছে শনিবারে, যেটা কিনা বেচুর কমেন্টস বক্স প্রমাণ, যেখানে তার ভিউয়ার্সরা বলছে অদ্ভুত তো, বুধবারের ভিডিও শনিবার দিচ্ছ, ব্যাপারটা কি? তো দেখো, কেউ বা কারা নিজেরা চাইছে নিজেদের মানে মৃত্যু প্রমাণিত করতে, বা বলতে পারো আমি ডেসপারেটলি বলছি আমি বাসি ভিডিও দিচ্ছি, তোমরা দেখলে দেখো, না দেখলে না দেখো, মানে এরকম একটা কি বলবো, ডেসপারেটলি বডি ল্যাঙ্গুয়েজ বেচুর মধ্যে দেখা যাচ্ছে যে আমি এরকমই। এবার তোমরা আমাকে সেভাবে অ্যাকসেপ্ট করবে কি করবে না, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো দেখো, আমার অনেক কিছু বলার আছে, জানি না আমি কতটা ক্লিয়ারলি তোমাদের সামনে নিয়ে আসতে পারবো, তবে চেষ্টা করব। তো বেচু বাড়িতে থাকছে না, এবং তার জন্য বেচুর দায়িত্ব কিছু বাজার হাট করে দিয়ে যাওয়া। তার জন্য বেচু বাজারে গেল, বাইক চড়ে গেল, বাবার বাইকে চড়ে গেল, নিজের বাইকটা ক্লিন করে রেখেছে, কারণ ওটা যাবে রাইডিংয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে, ঠিক আছে। কিন্তু বাজার গেল, দেখালো কি বাজার, আনলো দেখালো না। এমনকি মা, ছেলে, বাবা কারোর সঙ্গে যাওয়ার আগে কোনো রকম কথোপকথন বেচু তার ভিডিওতে দেখালো না। অথচ আমরা জানি বেচু কোথাও রাইডিংয়ে গেলে, এর আগে যে রাইডিংয়ে গেছিল, মা বেচুর সামনে এসে দাঁড়িয়েছিল, টাটা বাই বাই এসব করেছিল, ছেলেকে অনেক রকম প্রবোধ বাক্য শুনিয়েছিল, আচ্ছা বাবা, যাচ্ছি বাবা, থাকছো বাবা, তোমার জন্য কি আনবো বাবা। তো এই রকম কোনো কথা আমরা এইবারের ভিডিওতে দেখলাম না। মনে হলো যেন কেউ পিছনে তাড়া দিয়েছে আর বেচু দৌড়চ্ছে। তো কেন? এক ফাঁকে কোনো এক সময় দেখা গেল বেচুর বাবা, যাকে কিনা দেখা যাচ্ছে না, যে কিনা মুখ লুকিয়ে বেড়াচ্ছে, তাকে কোনোভাবে এক ঝলক দেখা গেল তার পিছন দিকটা, জাস্ট কি নিল আর কি নিয়ে কোথায় ঘরে ঢুকে গেল টুকুস করে। যাই হোক, এইটুকুই ছিল বাড়ির লোকজনদের আর কি দর্শন, কাউকেই দেখা গেল না, এমনকি ছেলেটাকে অবধি বাই বলাটাও দেখালো না। তাহলে ভাবো কতটা বড় একজন পিতার হৃদয় নিয়ে বেঁচে বাস করে, যে কিনা ছেলে ছাড়া কিছু ভাবতেই পারে না। ছেলে তার প্রাণ, ছেলে তার মান, প্রাণটা বাদ দিয়ে দাও, মানটা হলো আসল। অর্থাৎ ছেলে ছাড়া তার অভিমান গঙ্গা জলে ধুয়ে যাবে, মানে বলতে পারো যে আমার অধিকার, আমার কন্ট্রোলিং পাওয়ার, তো তার জন্য আমি আমার ছেলেকে আমার কাছে রাখতে চাই, ঠিক আছে। এইভাবে ছেলেকে ভালোবাসা বেচু দেখায় বা বোঝায় বা জানায়, এবং ভিউয়ার্সদেরও সন্তুষ্ট রাখে। কিন্তু ছেলে যে বেচুর কাছে কতটা, সে তো ক্রমশ প্রকাশ্য হবে রে ভাই, কারণ এক বছরের মধ্যেই বাবার হৃদয় কীরকম সুন্দরভাবে ভিউয়ার্সদের সামনে চলে আসছে না। তো দেখো, বেচু তো রেডি, ব্যাগ রেডি, বেচু রেডি, এবং মুখে তার দাড়ি রেডি, মানে ক্রমশ বাড়ছে। তো বেচুরও কনফিডেন্স লেভেল বাড়ছে। গরম আসার আগেই তার বাইক রাইডিং মোটামুটি কমপ্লিট করতে হবে, কারণ বেচু বলেছে গরমের মধ্যে কোথাও যেতে পারবে না। তার মানে কি, এই ধরনের যে ঘোরা বেরোনো বেচু ঘুরছে বা বেরোচ্ছে, সেটা কি আমরা গ্রীষ্মকালে, বর্ষাকালে বা শরৎকালে দেখতে পাবো না? সেই আবার শীতকালের জন্য ওয়েট করতে হবে? দেখা যাক। ক্রমশ প্রকাশ্য, বলে না একবার স্বাদ পাইলে বারবার পাওয়ার জন্য মন উচাটন করে, তো সেরকম জিনিস যদি হয় তো বলাই বাহুল্য, হতেও পারে। এখন মনে হচ্ছে হবে না, তখন হলে কি বলা যেতে পারে, গরম বলে কি যাবো না, যেতেই পারি, সেই ব্যাপারটাও হতে পারে। তো দেখো, বেচু যাচ্ছে।
তো বেচু বাইক দেখিয়েছে, পিছন দেখিয়েছে, সামনে দেখিয়েছে, সব দেখিয়েছে, কিছুটা, পুরোটা না কিন্তু। এবং প্রথম দিকে সাউন্ডও ছিল, পরের দিকে কিন্তু কোল্ড স্টোরেজ দেখাবার পর বাইকের যাওয়া দেখিয়েছে, কিন্তু সেখানে কোনো সাউন্ড দেখায়নি। অর্থাৎ এখানে আমি অন্তত ধরে নিতে পারি বেচু বাড়ি থেকে যে স্টার্ট করেছিল সেই সময় বেচুর সঙ্গে কেউ ছিল না, বেচুর সঙ্গে কেউ বা কোনো একজন মাঝ পথে এসে অ্যাটাচ হয়েছে, এটা আমার মনে হয়। এবং সেই অ্যাটাচমেন্টটা ঘটেছে কোনো একটি রেস্টুরেন্টে, যেখানে কিনা বেচু মাঝখানে দাঁড়িয়ে খাওন দাওন করলো। দেখেছো বেচুর খাওয়ার পরিমাণ দেখেছো ভাই, রুটি, মাংস, ফ্রাইড রাইস, হ্যাঁ, মনে হলো সঙ্গে চামচের ঘুরে যাওয়া হ্যান্ডেলের, মানে অদ্ভুত অদ্ভুত, মানে বেচুর কারুকার্য, মানে এডিটিং, মাশাআল্লাহ, দারুণ দারুণ। যাই হোক, একা খেয়েছে বিশ্বাস করতে হবে। যাই হোক, সেটা কথা না, কেউ কাউকে দেখাতেও পারে, নাও দেখাতে পারে, কিন্তু মিথ্যা কথা বলা বেচু, যে কিনা বজরংবলীর ভক্ত, মানে বলে না রাম ভক্ত হনুমান, সেই সেই রামের ভক্ত হনুমান যেখানে, তার ভক্ত বেচু, তাহলে বজরংবলী কতটা বেচুর উপর সহায় হবে বলে তোমাদের মনে হয়? যাই হোক, এত মিথ্যাবাদী, কি বলবো, সত্যবাদী যুধিষ্ঠির বলতে গেছিলাম, মিথ্যাবাদী কি বলবো, মিথ্যাবাদীদের মুখও লাগতে নেই, মিথ্যাবাদীদের মানে কি বলবো, ছায়াও মারাতে নেই, এত মিথ্যা প্রতি পদক্ষেপে, বাবা একে না দেখলে বিশ্বাস করতাম না। যাই হোক, সে তো তারকেশ্বর দর্শনে গেল, তারকেশ্বর দর্শন করতে গেল কেন বুঝলাম না, ওইখানে কি হলো বুঝলাম না, অথচ আমি নিরামিষ খেয়ে আসিনি, আমিষ খাওয়ার জন্য মন্দিরে ঢুকলাম না, হ্যাঁ, কিন্তু আমি ওটা দেখালাম ফর ব্লগিং, মানে একটু ঘুরু 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 ঘুরু, কারণ আমি সকালে বেরিয়েই ডাইরেক্ট গিয়ে কোথাও ঢুকে যাবো সেটা ভালো দেখায় না, কাজেই আমি একটু ঘুরপথে, আর ঘুরপথে মানে ওটা আমার ডেস্টিনেশনের পথ, হুগলি হয়ে আমার যেতেই হবে, তো মাঝখানে আমার তারকেশ্বর পড়বে, তো সেখানে আমি খানিকক্ষণ দাঁড়িয়ে দর্শকদের একটু মনোরঞ্জন করে নিলাম। নেক্সট আমি পৌঁছে গেলাম কোনো একটা হোটেলে। ভাই এবার তো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, মানে ডিসক্লোজ হয়ে গেছে, বলছি আমি অমুকপুরে এসেছি, আসলে গেছি আমি কোনো রিসর্টে। এটা কি করে সম্ভব? কারণ সব তো মিলে যাচ্ছে, কারোর শর্টস থেকে মিলে যাচ্ছে, কারোর বেডরুম থেকে মিলে যাচ্ছে, মানে হোটেল রুম টু যেটা বলে, রিসর্ট রুম টু, সেটা মিলে যাচ্ছে। তো এই যে মিলে যাওয়া সমস্ত কিছু তো কাকতালীয় হতে পারে না, দুয়ে দুয়ে চার কোথাও না কোথাও হয়েছে, এবং এটা রাস্তাতেই হয়েছে, সেই রাস্তায় দুজনের গন্তব্যস্থল এক হয়েছে, এবং ডেস্টিনেশন হয়েছে কোনো একটা মানে বিশেষ বাগের রিসর্ট, অর্থাৎ আরামবাগ রিসর্ট। আমরা তো গুগল সার্চ করে আমিও দেখলাম, আমি চেষ্টা করবো থাম্বনেলে প্রতিটা সিন সুন্দর করে ম্যাচ করে করে দিতে, এবং যেখানে বিশেষ করে লাভ লেখা একটা জায়গায় পোজ দিচ্ছিল এজু, বা কোনো একটা বেতের চেয়ারে বসে পোজ দিচ্ছিল, প্লাস বেচু যে রুমে বসে ভিডিও করছিল, মানে ভিডিওটা শেষ করলো, সেই রুমেরও কিছুটা ঝলক তো তোমাদের দেখা বানতেই হয়, তো সেই রকমই ব্যাপার। তো বেচু তো যাক, আমাদের এতে কোনো আপত্তি নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে লুকোচুরিটা কেন? লুকোচুরি কেন? কারণ ওই যে গেল রিসর্টে, ওখানে নিশ্চয়ই তোমার রিসেপশন ছিল, তো রিসেপশনে নিশ্চয়ই কোনো নাম লিখতে হয়েছে, অমুক অমুক এসছে, মানে অমুক ফ্রেন্ড অমুকের সঙ্গে এসছে, এমন এমন কোনো পরিচয় নিশ্চয়ই সেই রিসর্টে লিপিবদ্ধ রয়েছে, নোট ডাউন রয়েছে। এইবার প্লাস তোমার সিসিটিভি ক্যামেরা রয়েছে, যেখানে কিনা ফুটেজ ফুটে ফুটে উঠে থাকবে, কাজেই সেই সব যখন একটা রিসর্ট বেরিয়ে গেছে, তখন ইজিলি সেখানে ফোন করে গুগল মাধ্যমে এইসব খোঁজখবর নেওয়া যেতেই পারে, অথবা ওই অঞ্চলে যারা থাকে, যেসব ভিউয়ার্স থাকে, তারা তো ইজিলি গিয়ে এই রিসর্টগুলো থেকে খোঁজ নিতে পারে। কিন্তু আমি যতদূর জানি এইসব রিসর্টের মানে এই রিসর্টগুলোর অ্যাকচুয়ালি এখন তো এই রিসর্ট আনাচে কানাচে বিভিন্ন বন বাজারে গড়ে উঠছে, তো এইসব জায়গায় সিকিউরিটিটা খুব হার্ড হয়, অর্থাৎ চট করে এরা এনকোয়ারির খবর জানাতে চায় না। যাই হোক, কিছু তো হবে, কারণ ডেস্টিনেশন যদি ডিসক্লোজ হয়ে যায়, তারপরেরটা তো ইতিহাস। তো বেচু তো গেছে, এবং বেচু এমনভাবে রুমে ভিডিও করছে, যেই ভিডিওটা প্রায় বেচুর ক্যামেরা নিজের মুখের উপর রেখে দিয়েছে, এরমভাবে বেচুকে কিন্তু আমরা কোনো সময় ভিডিও করতে দিইনি, যেন আশপাশ অমুক তমুক কোথাও না দেখতে পাওয়া যায়, এরকমভাবে ভিডিও করে কিন্তু ওই সাহা, দেখবে যেন সামনে ক্যামেরা নিয়ে যেন সাইড কোনো ফেসিং না দেখা যায়। তো এক্স্যাক্টলি সেম পজিশনে বেচু ভিডিও করছিল, এবং প্রায় আতশোয়া হয়ে শুয়েছিল। এরকমভাবে বেচুকে তো আমরা কোনোদিন দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক, বেচুর খিদে নেই, সকালবেলা ওই পরিমাণ খেয়ে রাস্তায় 1 বোতল 600 লিটারের কোল্ড ড্রিঙ্কস খেয়ে একা একা বেচু বাইক রাইডিং করে এসে 1 প্লেট 1 বোল চাউমিন নিয়ে বসেছে। ও ভেবেছে আমরা বুঝবো না কোনটা প্লেট কোনটা বোল, প্লাস সঙ্গে একটা প্লেট শেয়ার করেছে। তো যদি বেচু একাই থাকবে, তাহলে এক্সট্রা প্লেট কিসে লাগে? ওখান থেকেই তো তুলে তুলে খাবে, তাই না? আবার যেখানে 2টো টমেটো সস, ভিউয়ার্সরা বলে দিচ্ছে আমরা তো কোন ছাড়। যাই হোক, এতে হলো না। আবার কি হলো, রাত্রিবেলা নাকি ডিনারে ফালুদা। ভাবো, যারা যারা ফালুদা খেয়েছো তারা প্রত্যেকে জানো যে ফালুদা কতটা তোমার থিকনেস থাকে, এবং সেটা কতটা ভারী একটা ড্রিঙ্ক। তো সেই ড্রিঙ্ক ওইটা খেয়ে বলছে বেশি কিছু খেলাম না, ওই রাত্রে 1 গ্লাস ফালুদা। ভাবো ভাবো এই বেচুর কতটা অধঃপতন।
তো এইবার চলে আসি, বেচুর যা দেখালো যা বোঝালো আমরা মোটামুটি বুঝে গেছি। আসল তথ্য আমাদের কাছে বেরিয়ে গেছে, যে পুরেই যাবে বলুক বা গিয়েছে বলুক ওটা যে মিথ্যা কথা। আসলে গেছে হ্যাঁ কোনো বাগে বা রিসর্টে ঘুরতে, হয়তো বা এরপরে কোনো ভিডিওতে ওখান থেকে কোনো পুরে গিয়ে সেখানকার মন্দিরের ছবি আমাদের সঙ্গে শেয়ার করলেও করতে পারে, কারণ সবটাই তো চালাকি। যাই হোক, সেটা বড় কথা না। কিন্তু এখন আমরা যতক্ষণ এই ভিডিওগুলো পাচ্ছি, অলরেডি কিন্তু বেচুর ভিডিও শেষ করে বেচু বাড়িতে চলে এসেছে, মানে বেচুর ট্যুর কমপ্লিট, এখন কিন্তু বেচু বাড়িতে। তো সেখান থেকে বেচু নিশ্চয়ই এখন আবার ওই পুরে গিয়ে নতুন করে কোনো ছবি আপলোড করতে পারবে না। কাজে যা ভিডিও হওয়ার হয়ে গেছে, এবার কি আসে, কিভাবে আসে, কেমন করে আসে, সেটাই হলো দেখার বিষয়। তো এইবার চলে আসি আমার বক্তব্যে। আমার কি মনে হচ্ছে, দেখো, একটা বছর 17 মাস, ঠিক আছে, একটা হাজবেন্ড যদি সত্যিকারের ভালো হবে, মানে তার ক্যারেক্টার যদি একদম ঠিকঠাক হবে, মানে আমি বিবাহিত, আমি বিয়ের আগে কি করেছি ভুলে যাও, ওসবের মধ্যে এখনকার যা তোমার জেনারেশন, আগের লাইফস্টাইল ভুলে যাও। বিয়ে করা মাত্র তারা নিজেদের সঙ্গে যখন জড়িত হচ্ছে, তারা নতুন করে একটা রিলেশনে যখন জড়ায়, তখন তারা নতুনভাবে শুরু করে এবং সেই জায়গায় থেকে তারা নিজেরা লয়াল থাকার চেষ্টা করে। তো সেই রকম পজিশনে থেকে বলছি যে 5 বছর ধরে নিলাম যে বেচু লয়াল ছিল তার বউয়ের প্রতি, কিন্তু বউ সেইভাবে বেচুর প্রতি লয়াল থাকতে পারেনি, কোনো কারণবশত চ্যাটবশত সে বেচুর থেকে ডিটাচ হয়ে গেছে। কারণ পুরো ঘটনা সবার জানা এখন, যে যেভাবে খুশি রিপ্রেজেন্ট করলেই তো হবে না। মানে কেউ বাড়ি বসে হাজব্যান্ডের সঙ্গে থেকেও অন্য লোকের সঙ্গে মানে ঘুরতে বেড়াতে যেতে পারে, তবু সব জানা সত্ত্বেও হাজব্যান্ডের মানে অত্যাচার সয়েও সে তার শ্বশুরবাড়ি মানে কামড়ে বসে থাকে, এরকমও পাবলিক আছে। আর এ তো কিছুই করেনি, শুধুমাত্র কয়েকটা দিনের চ্যাট যেটা আমাদের সামনে চলে এসেছে, সেখান থেকে তাকে বাড়ি ছাড়া করা হয়েছে। এটা তো মানে একটা নতুন এক্সাম্পল বই তো কিছু না। তো একটা কথা এটাই, যদি বেচু এতটাই লয়াল হবে, তাহলে বেচু এই 17 মাসে নিজেকে চেঞ্জ করে ফেললো কী করে, 1 নম্বর। আচ্ছা, বেচু যদি এতই ভালো হবে, তার স্ত্রীর প্রতি এতই ডিভোটি হবে, ছেলেকে এতই ভালোবাসবে, তার ফ্যামিলিকে এতই ভালোবাসবে, তাহলে তার ক্যারেক্টার কি এতটা খারাপ হবে? তোমাদের মনে হয় একটা ছেলে কি এতটাই ইজি? আমার তো মনে হয় না। আমার দেখা যত রিলেটিভ বা পুরুষ দেখেছি, বিশেষ করে আমি তো দেখো আমার কাছের লোক হিসেবে আমি আমার বাবাকে দেখেছি খুব কাছ থেকে, এবং তারপর দেখেছি আমার হাজব্যান্ডকে। যেহেতু আমার দাদা ভাই এরকম কেউ নেই, কাজে তাদেরকে আমার সেভাবে দেখার সৌভাগ্য হয়নি। প্রথম জীবনে দেখেছি বাবা, নেক্সট জীবনে দেখেছি আমার হাজব্যান্ডকে। তো এদের তো আমি যা দেখেছি, ঠিক আছে, এদের চয়েস তো সেই লেভেলের। মানে আমি বলতে চাইছি যে আমাদের বউ থাকতে আমি কারোর দিকে তাকাবো কেন, এরকম একটা ক্যারেক্টার। হ্যাঁ, মানে বউ থাকতে বউই মানে মানে তাদের অন্য কোনো মহিলার দিকে তাকাতে একটা অন্য রকম ফিলিংস আসে, যে কেন, কিসের জন্য, প্রয়োজনই তো নেই, তাহলে কেন, এই একটা প্রশ্ন। আর যদি বউ না থাকে, তাহলে কি ওই বউকে ভুলতে কয়েকটা মাস সময় লাগে? এটা আমার প্রশ্ন। কয়েকটা মাস সময় লাগে একটা বউকে ভুলতে? তাহলে তো খুব মানে ক্রিটিক্যাল সিচুয়েশান মেয়েদের কোনো ছেলেকে বিশ্বাস করাটা, যে আমি একজন ছেলেকে ভালোবাসলাম, পুরুষকে ভালোবাসলাম, আগে ভালোবেসে বিয়ে করলাম বা বিয়ের পর ভালোবাসলাম, সে ছেড়ে দাও। এবার তার সঙ্গে আমি খুব লয়ালভাবে তার সঙ্গে সারা জীবনটা আমি কাটালাম। হয়তো আমার বিবাহিত জীবনে আমার আগে মৃত্যু হয়ে গেল, হতেই পারে, কেউ না কেউ আগে পরে মারা যাবে। তো আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড পুরো পাল্টে যাবে, মানে আমার পুরো স্মৃতি, আমাকে যে ভালোবাসার মুহূর্ত, সমস্ত কিছু ভুলে গিয়ে অন্য মহিলা বা অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়বে। এতটাও কিন্তু চিপ হওয়া উচিত না ছেলেদের। যেরকমভাবে একটা মেয়ে নিজেকে চট করে চেঞ্জ করতে পারে না, সেরকম একটা পুরুষও কিন্তু চেঞ্জ করতে পারে না, যদি না তার স্বভাব দোষ থাকে। আশা করি আমি বোঝাতে পারছি। হয় না কিন্তু এটা, এত ইজি নয়। ছেলেদেরও কিন্তু সেলফ রেসপেক্ট থাকে, তাদেরও একটা ডিগনিটি থাকে, যে কোনো যা তা সম্ভবই নয়। এটা তো চয়েসের ব্যাপার, এটা তো মানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। যে কেউ যখন তখন যাকে তাকে অ্যাডজাস্ট করা যায়, বা যার সঙ্গে যার তার সঙ্গে বসে কথাও বলা যায়, মানে আমি তো এগুলো ভাবতেই পারি না। আমার তো মানে লোকের সঙ্গে বুঝতে, লোকের সঙ্গে মিশতে বেশ খানিকটা সময় লাগে। মানে আমি বলতে চাইছি ওই মেশা মানে হচ্ছে যে কাউকে নিজের ভাবার জন্য আমি বলতে চাইছি। হ্যাঁ, কারোর সাথে চট করে একটু দেখা হলো, তার সঙ্গে কথা হলো, সেটা অন্য জিনিস। কিন্তু নিজের ভাবা, নিজের মনে জায়গা দেওয়া যেটাকে বলে, তার জন্য তো অনেক সময় লাগে। এটা তো 1-2 মাস, 1.5 বছর, 2 বছরে হয় না। কারণ আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ, তো সেই জন্য বলছি যে আমার বিয়ে আজকে 24 বছর, ঠিক আছে? তা আমি কি বিয়ের সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে ভালোবেসেছিলাম? হয় কি? হয় না তো। 1 বছর পরে ভালোবেসেছি, তাও কিন্তু হয় না। 2 বছরে ভালোবেসেছি, তাও কিন্তু হয় না। এখন কবে কোন সময় তার প্রতি আমার ভালোবাসা জেগেছে, বা তাকে আমি নিজের ভেবেছি, তার উপর আমি ভরসা করেছি, তাকে বিশ্বাসযোগ্য মনে করেছি, সেটা কখন হয়ে গেছে সেটা আমি নিজেও জানি না। এই নয় যে একদিনে হয়েছে, দুদিনে হয়েছে, মানে টাইম দিয়ে এটাকে ডিফাইন করতে পারবো, কখনো নয়। কিন্তু আজকে এতদিন পর মনে হয়েছে যে একে ছাড়া আমি থাকতে পারবো না।
এটা হলো আসল কথা। আবার এটা আমার মনে হয়েছে কেন, তার দিক থেকেও এটা আমাকে মনে করানো হয়েছে যে সেও থাকতে পারবে না, তবে না আমার এই ভেতরে এই মানসিকতা কাজ করেছে। এক্স্যাক্টলি এটা দুজনের মনেই কাজ করতে হবে, তবে দুজন একসাথে থাকতে পারবে। এটা কিন্তু খুব গভীর একটা চিন্তা ভাবনা। এত ইজি নয় যে মুখে ভালোবাসি বললাম আর ভালোবাসা হয়ে গেল, এটা কখনো হয় না। আমরা কোনোদিনই কাউকে এরকম কথা বলিও নি, বলার প্রয়োজনই মনে করিনি। আমরা মনে করেছি দুজন দুজনের জন্য, কোনো সমস্যা হলে দুজনে মিলে শেয়ার করে মেটাবো, কোনো ভালো মুহূর্ত হলে দুজনে মিলে সেই মুহূর্তটা কাটাবো। আর এখন তো অন্যরকম একটা ব্যাপার, ওই যে বলে না একটা অভ্যাস, আমার অভ্যাস আমার স্বামী বা আমার স্বামী অভ্যাস হলাম আমি। মানে দুজনের সকালটাই শুরু হয় দুজনকে দেখে, এবং দুজনে ঘুমোতে যাইও দুজনকে দেখে। এইটা হলো একটা অ্যাফেকশন। তো সেখানে একটা হাজবেন্ড একটা স্ত্রীর, ধরে নিলাম স্ত্রী ভুল কাজ করেছে, তার উপর রাগ হয়েছে, অভিমান হয়েছে, তাকে টোটালি লাইফ থেকে বাদ দিয়ে দিয়েছে, সব মেনে নিলাম। কিন্তু তারপরে তার স্মৃতিটাকেও মন থেকে মুছে ফেলে সময় লাগলো না যে আমি একা থাকবো, দরকার মতো আমি বিয়েও করবো না, নিজের ছেলেকে পরিবারকে সময় দেব, দেখবো, এটা যার মুখ দিয়ে বেরিয়েছিল সে কিনা 17 মাসও কাটাতে পারলো না, তার অনেক, আমি বেশি মাস বলে ফেললাম, অনেক আগেই, মানে মাস 5-6 কাটাতে পারলো না, সে অন্য মহিলাতে আসক্ত হয়ে পড়লো। তাহলে এটা তার স্বভাব দোষ ছাড়া কি? তাহলে বেচুর চরিত্র ভাবো, একদিকে তো মিথ্যুক, একদিকে নোংরা স্বভাবের চরিত্রগত দোষ রয়েছে, দ্বিতীয় হচ্ছে অত্যন্ত অ্যারোগেন্ট এবং জেলাস, আর আরেকটা স্বভাব না বললেই নয়, রিভেঞ্জফুল মেন্টালিটি। আশা করি বোঝাতে পারছি। আমি আনন্দ করব মানে বেচুর মিথ্যাটা জেনে, না বেচুর চরিত্রটা বিশ্লেষণ করে রাগ করব, কোনো কিছুরই একটা অনুভূতি সেভাবে প্রকাশ করতে পারছি না। মানে ভাবছি কোন পুরুষ, এ কি আদৌ কোনো পুরুষ, মানে পুরুষ হওয়ার কোনো যোগ্যতা আছে, না অ্যাকচুয়ালি কি? যাই হোক, একটা জিনিস তোমাদের বলার দরকার, সেটা হচ্ছে, তো বেচু যখন জার্নি শুরু করলো তখন বলল যে যাচ্ছি এক জায়গায়, তোমাদের পরে জানাবো, তো সেখানে যাচ্ছি তো ঘুরতে, তো একটা বিজনেসের কাজেও যাচ্ছি, ঠিক আছে, এটা বেচু বলল। তো তো আমরা এখন জেনে গেছি অলরেডি বেচু গেছে আরামবাগ রিসর্টে। তো সেখানে বেচু গেছে কি কাজ, রিসর্টে কি কাজ, বিজনেসের কাজই তো বললো। তাহলে আমার যেন কেন মনে হচ্ছে বেচুর বাড়িতে বালি সিমেন্ট আসছে, পিলার তৈরি হবে, গাড়ি এসে এসে ঢুকবে, বুঝতে পারছো? তাহলে কি বেচু নিজের বাড়িটাকে কোনো রিসর্ট বানাবার পরিকল্পনা করেছে? এটা কিন্তু আমার অনুমান। কারণ দেখো, বেচুর অলরেডি বাড়ি তৈরি আছে, প্রচুর জমি জায়গা আছে, এবার বালি সিমেন্ট এসে কিছু ওই জিনিস তৈরি করার কাজ চলছে বা চলবে বা শুরু হওয়ার মুখে। তো বেচু কি কোনো রিসর্ট তৈরি করতে চলেছে কৃষ্ণনগরের বুকে? আছে বোধহয় কোনো না কোনো রিসর্ট, যাই হোক সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে রিসর্টে বিজনেসের কোন কাজ হতে পারে বলে তোমাদের ধারণা? যে ধারণাটা আমার হয়েছে সেটাই কি তোমাদের ধারণা? অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানিও। এবং হ্যাঁ, বেচুর কমেন্টস বক্সে গিয়েও বলে এসো, ভাই এইবার তো তুই থাম, যাকে সঙ্গে করে নিয়ে গেছিস তার মুখটা দেখা, নাহলে যেভাবে ভৌতিক ঘটনা তোর বাড়িতে তোর সঙ্গে ঘটছে, তোর ছেলে ভয় পাচ্ছে, চামচ ঘুরে যাচ্ছে, একা একা তুই কত খাবার খেয়ে ফেলছিস, আবার চাউমিনের প্লেট একা খাবি বলে 2টো প্লেটে ঢালছিস, একটা সস হলেই হয়ে যায়, সেখানে 2টো টমেটো সস, ভাবতে পারো? আবার কিনা বেচু খাচ্ছে ফালুদা, যেখানে একটা রিসর্ট শুনলাম আরামবাগ রিসর্ট, যেখানে ওয়াটার পার্ক আছে, হ্যাঁ। তো এরকম একটা জায়গা যেখানে আমরা জানি বেচুর ছেলে কিন্তু ওয়াটার পার্কে যেতে খুব ভালোবাসে, যেরকম কিনা তোমার সায়েন্স সিটিতে নিয়ে গেছিলো বেচু, দেখেছো নিশ্চয়ই সেই ওয়াটার পার্কে যাওয়া, সেই জলপাইগুড়ির কাকুর সঙ্গে গেছিলো। তো সেই রকম ওয়াটার পার্ক ওখানেও আছে। তো সেখানে ছেলেটাকে বাদ দিয়ে বেচু যেতে পারলো কি করে? কি করে পারলো? একটা বাবার হৃদয় একবারও ভাবলো না আমি শুধু আনন্দ করব, আমি শুধু ফুর্তি করব, ছেলেটাকে নিয়ে যাই, বাড়ির লোকগুলোকে নিয়ে যাই। হ্যাঁ, বাবা বাড়িতে কাজ করছে, কাজে পাহারা দিচ্ছে, তো মাকে নিয়ে যাই, মারও 2 দিন রেস্ট হোক, কি বলো? তার মানে বুঝে দেখো বেচু কতটা স্বার্থপর, নিজে ভালো থাকাকে কতটা প্রায়োরিটি দেয়। কারণ বেচুর নাকি এখন পয়সার অসুবিধা, অথচ গেছে কোন দামি রিসর্টে। অন্য কেউ নিয়ে যাবে বলে তোমার মনে হয়? নাকি অন্য কেউ বেচুর ঘাড় ভাঙার জন্যই ওখানে গেছে? তো ভাই, যে ঘাড়ে উঠেছে সে তো ঘাড়ে চাপবেই, এ তো স্বাভাবিক। ওই যে ঢ্যাঁড়স বলছে না, সামনে সমূহ বিপদ। তো কোনো কিছু দ্বারা বা প্রেশারাইজ করে বেচুকে করানো হচ্ছে কিনা আগে দেখো। মানে বেচুর ইচ্ছায় হচ্ছে না অনিচ্ছায় হচ্ছে না প্রেশারাইজে হচ্ছে, সেটা কিনা সেটা মনে হয় আমরা ভবিষ্যতেই জানতে পারবো। যাই হোক, বেচু তো ফার্স্ট গায়ক, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।